আপনারা এই মুহূর্তে দেখছেন খাস খবর বাংলা ওয়ান। আমি হানিফ। আমরা এই মুহূর্তে রয়েছি রঘুনাথপুর থানা অন্তর্গত বুন্দলা পুলের ওপর। অবশ্যই ভাবছেন যে বুন্দলা পুলের ওপর ছোট ডোবা কি করে হলো, জলাশয় কী করে। এটা বুন্দলার উপরে সিন দেখতে পাচ্ছেন, একদম জল। সেখানে মাছ চাষ কিন্তু হয়নি, কিন্তু যারা যাতায়াত করছেন বাইক আরোহী, চার চাকা, তাদের কিন্তু প্রাণহানির একটা বিষয় রয়েছে। সেই গর্তটা দেখাচ্ছি, বুঝতে পাচ্ছেন কি আকারে রয়েছে। বুন্দলা পুলের পাশে মানিকজোড় দুই ভাই, এই যে পাশাপাশি দুটো গর্ত, সেই গর্তের মধ্যে রয়েছে ছোট ছোট পাথর টুকরো। যে কোনো সময় মোটরসাইকেলের ক্ষতি হতে পারে। বুঝতে পারছেন কীভাবে গাড়িগুলো পারাপার করছে। আমি দূরে দাঁড়াই, কারণ হচ্ছে অনেক গাড়ি যাতায়াত করছে, হয়তো ছিটকে লাগতে পারে আমার, সেই কারণে আমার গল্প। বুঝতে পারছেন কি অবস্থায়, বুঝতে পারছেন কি অবস্থা রয়েছে। প্রত্যেকটা গাড়ি কিন্তু এই গর্তের মধ্যে দিয়ে পার হচ্ছে। তো আমাকে অনেকজনাই ফোন করে বলল যে দাদা, বুন্দলা পুলের অবস্থা বেহাল অবস্থায় রয়েছে। রাত্রের অন্ধকারে জল জমে থাকলে সেই গর্তের ভিতরে যে জল জমে আছে, গর্ত রয়েছে, হয়তো অনেকেই বুঝতে পারবে না, সেখানে কিন্তু বড়সড় অ্যাক্সিডেন্ট ঘটে। এমনিতে বুন্দলা পুল নাম শুনলেই আমাদের একটু ভিতর কাঁপে, কারণ আপনারা রঘুনাথপুর বা পুরুলিয়াবাসী সবাই জানেন যে বুন্দলা পুলে একাধিক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। যা কোনো প্রাণহানি হয়নি, কিন্তু বড়সড় দুর্ঘটনা ঘটেছে। তা এই ঘটার কারণ কিন্তু বিভিন্ন কারণেই হয়। দেখতেই পাচ্ছেন সেই চিত্র, যে এই রাস্তা দিয়ে পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, হাজার হাজার মানুষের যাতায়াত রয়েছে এই বুন্দলা পুলের ওপর দিয়ে। দুই সাইডে রয়েছে গর্ত, সেই গর্ত হয়তো অনেকেরই চোখে পড়েছে, চোখে পড়লেও কি হবে, কিন্তু এখনও সেই গর্ত কিন্তু মেরামত করা হয়নি। এই বিষয়ে আমরা ফোন করার পর কিছু ডাস্ট ফেলানো হয়েছিল। ডাস্টে কিন্তু সেই এত রাস্তা, যে যাতায়াত রাস্তা, সে রাস্তা কিন্তু ডাস্ট কিন্তু রয়নি। ডাস্ট দেখতেই পাচ্ছেন একদিকে ঢিপের আকারে উঠে গেছে। তার কারণটা কি, যে এখানে কিন্তু যে হিসাবে দেওয়া দরকার ছিল সেই হিসাবে কিন্তু এখন অবধি সেই ডাস্ট পড়েনি। এই গর্তেতে অনেকেই যারা নতুন যাতায়াত করছেন তাদের জন্য অনেকটাই অসুবিধা। জল বেড়েছে, দেখতেই পাচ্ছেন জল ভালো স্পিডে আছে, এবং ব্রিজে ওই প্রান্তটাও রয়েছে, কিন্তু বাম্পারের পরেই কিন্তু রয়েছে সেই গর্ত। আর এই গর্তর পাশাপাশি রয়েছে বাম্পার, যে বাম্পারে কোনো মার্কিং বা কোনো রেডিয়াম সিস্টেম বা কিছু দেওয়া নাই। নতুন যদি কেউ এই পথ দিয়ে যাতায়াত করেন তখনই কিন্তু হয় বিপদ, আর অনেকেই বুঝতে পারে না যে বাম্পার রয়েছে। এর আগেও আমরা এই নিয়ে খবর দেখিয়েছি। সংকীর্ণ সেতু, এই সেতুর উপর দিয়েই চলছে পুরুলিয়া বরাকর আসানসোল বিভিন্ন জায়গা যাওয়ার রাস্তা। সেই রাস্তার উপর রয়েছে বিহাল দশা, যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারে। সেই চিত্র আমি তুলে ধরলাম খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। দেখতেই পাচ্ছেন সেই চিত্র কি আকারে গর্ত রয়েছে। যে কোনো নতুন এই জলে জমে গেলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে যে কতটা গর্ত পরিমাণে রয়েছে। এমনিতেই সংকীর্ণ সেতু, তারপর আবার সেই গর্ত কিন্তু বারবার আমাদের দৃষ্টি আকর্ষণ করতে হয়। দৃষ্টি আকর্ষণ করার পর সেই কাজ কিন্তু মেরামত হয়। এমনটা কেন হবে? আমার বিষয় যে এই পথ দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের মেন রাস্তা, সেই রাস্তার উপর কি কোনো প্রশাসনের ব্যক্তিরা বা বিভিন্ন দলের নেত্রীরা কি যাতায়াত করেন না? তাদের কি অভিযোগ তারা করেননি? কারণ হচ্ছে যে মেন সমাজ সেবা যদি করতে হয়, আগে নিজের এলাকা, নিজের রাস্তা, নিজের ঘাট যে রয়েছে, ছোটোখাটো আপনাদের কাছে বা আমাদের কাছে ছোটোখাটো মনে হলেও কিন্তু যখন এই বিপদ ঘটে তখন এই ছোট থেকেই বড় বিপদ দেখার একটা সম্ভাবনা রয়েছে। যাতে না ঘটে সেই কারণে আমি অবশ্যই দৃষ্টি আকর্ষণ করছি যাতে রাস্তা মেরামত করা হয়। কারণ
হাতে গোনা কয়েকদিন দুর্গাপূজা আসার আগে যেসব রাস্তা মেন রাস্তা এখন অবধি গর্তে ভরা রয়েছে সেই সব রাস্তা যাতে মেরামত করা হয় আপাতত, যাতে ডাস্ট দিয়ে বা ঢালাই দিয়ে যে কোনোভাবে রাস্তার গর্ত যাতে বন্ধ করা হয়, যাতে মানুষ অসুবিধা যাতে না পড়ে, অ্যাক্সিডেন্টের মুখে যাতে না পড়ে সেই ব্যবস্থা যাতে করা হয়। সেই কারণে আমাদের এই লাইভ। দেখতেই পাচ্ছেন যে কতটা অসুবিধার মধ্যে গাড়ি যাতায়াত, বুঝতে পারছেন যে কোনো বাইক টোটো তাদের অনেকটাই অসুবিধার মধ্যে কিন্তু পড়তে হচ্ছে। আমরা রয়েছি এই সময় পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের সংলগ্ন স্থান বুন্দলার পুল, যে বুন্দলা পুলের উপর দুই পাশে দুটো গর্ত রয়েছে। এই পাশে ঢোকার মুহূর্তে দেখতে পাচ্ছেন বড় বড় দুটো গর্ত রয়েছে। যে পথ দিয়ে আসানসোল দুর্গাপুর যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স যাওয়ার রাস্তা, সেই রাস্তায় রয়েছে বেহাল দশা, যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে। সেই কারণে আমাদের লাইভ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই রাস্তার যে গর্ত রয়েছে দুটো মেরামত করা হয়। কারণ এমন জায়গায় গর্ত রয়েছে একদম ব্রিজের উপরেই, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স যাচ্ছে সেই গর্তের উপর দিয়ে, দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স। বুঝতে পারছেন কেমনভাবে গর্তে গাড়ি ঢুকে পড়ছে। বুঝতে পারছেন যে কীভাবে প্রত্যেকটা গাড়ি কিন্তু সেই গর্তের মধ্যে পড়ছে, বিশেষ করে রাত্রেবেলায় কতটা অসুবিধার মধ্যে পড়তে হয়। দেখছো এই যে ভাই বলতে এই গর্তের মধ্যে পড়লো, এবং গর্তের মধ্যে ওভার স্পিড থাকলে সে কিন্তু একদম পোলের নিচে পড়তে পারে, যে কোনো সময় ঘটনা ঘটতেই পারে। সেই কারণে আমাদের লাইভ যাতে দুর্ঘটনা যাতে না ঘটে, সেই কারণে এই রাস্তার যে গর্ত রয়েছে সেই গর্ত যাতে মেরামত করা হয়। আমাদের কাছে শুধু বুন্দলার পুল নয়, বিভিন্ন জায়গায় একাধিক আমাদের কাছে ফোন আসছে যে বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত রয়েছে, সেই গর্ত প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে মেরামত করা হয়। আমাদের রঘুনাথপুর শহরের ক্ষুদিরাম চকের সংলগ্ন স্থানে একাধিক গর্ত রয়েছে, যে গর্ত আস্তে আস্তে আকার বড় নিচ্ছে। কারণ আমরা জানি যে সাইক্লোন চলছে, সেই সাইক্লোনের কারণে বৃষ্টির কারণে আরও গর্ত অনেকটাই বড় হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু অনেককেই জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। অজান্তে যদি সেই গর্তে পড়ে যায় সেখানে কিন্তু প্রাণ হারাবার একটা আশঙ্কা রয়েই যাচ্ছে। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলাম প্রশাসনে যাতে এই কাজ খুব জলদির মধ্যে করা হয়। কারণ সামনেই দুর্গাপূজায় যাতে মানুষ সুন্দরভাবে উপভোগ করতে পারে সেই উৎসবকে, যাতে মানে খালে গর্ততে পড়ে যাতে হাত পা ভাঙিয়ে হাসপাতালে যেমন না থাকতে হয়, যাতে সবাই দুর্গা মণ্ডপে নিজের সবাই ফ্যামিলিকে নিয়ে ঘুরতে পারে, সেই ব্যবস্থা যাতে রাস্তায় করা হয়, এই নিয়ে আজকে আমাদের লাইভ